ফেরেশতারা যখন লতুর কোমরে গেলেন, ওই লতু আলাইহিস সালামের কোমরে মানুষগুলা জালিম অত্যাচারী ছিল। লতু আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফের। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই বলে পাঠাইলেন যে যেই পর্যন্ত লতু আলাইহিস সালাম তোমাদের কাছে তার অক্ষমতার কথা প্রকাশ না করে সেই পর্যন্ত তোমরা এই কবরকে ধ্বংস করো না। যখন লতু আলাইহিস সালাম সে দুর্বলতার কথা প্রকাশ করবে, অক্ষমতার কথা প্রকাশ করবে, তখন এই কবরকে ধ্বংস করবে। তখন ফেরেশতারা 12 জন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সহ যখন লতু আলাইহিস সালামের গ্রামে গেলেন, লতু আলাইহিস সালামের কন্যাদেরকে জিজ্ঞাসা করতেছিলেন যে এই এলাকায় এমন কোনো লোক আছে যাতে আমাদেরকে মেহমানদারি করতে পারে। তখন লতু আলাইহিস সালামের কন্যারা বললেন যেই কাজের জন্যে একমাত্র আমার আব্বাই উত্তম, সেই মেহমানদারি করবে, আর এখানে কেউ মেহমানদারি করবে না, সবাই কাফের। তখন লতু আলাইহিস সালামের কাছে যখন গেলেন, তখন লতু আলাইহিস সালাম তাদেরকে মেহমান হিসাবে আপ্যায়ন করলেন। যখন তার ঘরে থাকার জন্য স্থান দিলেন, তখন তার স্ত্রী কাফেরদের কাছে যা বইলা দিলেন যে আমাদের বাড়িতে 12 জন যুবক মেহমান এসে। তখন সমস্ত কাফেররা দলবদ্ধভাবে লতু আলাইহিস সালামের বাড়িতে আসলেন ওই মেহমান রূপী ফেরেশতাদেরকে মারার জন্যে। তাদের যখন হাত পরিহিত করছিল ধরার জন্যে, তখন লতু আলাইহিস সালাম তাদেরকে কাকুতি মিনতি করলেন যে তোমরা এমনটা করো না, আমার বাড়ির মেহমান তারা, তাদেরকে যদি তোমরা অপমান অপদস্থ করো তাইলে এই অপমান আমারই করা হবে, আমার মান সম্মান যাবে। তোমরা যদি চাও আমার যুবতী মেয়েদেরকেও তোমাদের কাছে বিবাহ দিতে বাধ্য আছি, রাজি আছি, তবুও তোমরা আমার মেহমানদেরকে অপমান করো না। এই কাফের সম্পদ কিছুতেই লতু আলাইহিস সালামের কথা শুনলেন না। তখন লতু আলাইহিস সালামের মেহমানদের যখন হাত বাড়াইলেন ধরার জন্যে, যখন হাত বাড়াইলেন, তো লতু আলাইহিস সালাম দেখলো যে এখন আমার মেহমানদের অপমান অপদস্থ করবে, আমি রক্ষা করতে পারুম না। তখন জিবরাইল আলাইহিস সালামের সামনে মানুষরূপী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার সামনে বলতেছিল যে আমার যদি শক্তি থাকতো, আল্লাহ যদি আমার ক্ষমতা দিত, তাদেরকে আমি প্রতিরোধ করতাম, তাদেরকে প্রতিরোধ করার মতো শক্তি সামর্থ্য আমার নাই। যখন এই তার অক্ষমতার কথা প্রকাশ করলেন, যখনই ফেরেশতাদেরকে স্পষ্ট করলেন, তখন তারা হাত পাও অবশ হয়ে গেল, শুকনা হয়ে গেল। তখন তারা চিৎকার করে বলতেছিল যে লতু আলাইহিস সালাম তার বাড়িতে জাদুকারদের আনছে, তারা জাদুকারের কারণে আমাদের এই অবস্থা হয়েছে। তখন লতু আলাইহিস সালাম চিন্তা করলো যে এখন তো তারা আমার বদলাম দিবে। তখন ওই মেহমানরূপী ফেরেশতাদের বললেন যে আপনারা এদেরকে ভালো করে দেন, নাইলে আমার বদলাম হবে। আবার লতু আলাইহিস সালামের রিকোয়েস্টে তাদের কান্নাকাটিতে ভালো করে দিলেন। আবার যখন হাত বাড়াইতে চেষ্টা করলেন, আবারও ভালো হয়ে আবার হাত বাড়াইলে তাদের মারার জন্যে, আবার তারা সবাই অন্ধ হয়ে গেল। এইভাবে যখন সবাই অন্ধ হয়ে গেল, তখনও তারা চিৎকার করে বলতেছে লতু আলাইহিস সালাম জাদুকারের ঘরে এনে থিছে, তারাই প্রতিশোধ নেব ভালো হইলে। তখন লতু আলাইহিস সালাম আবার কাকুতি মিনতি করলেন, তাদেরকে আবার এই ভালো করে দেওয়ার জন্যে অনুরোধ করলেন। জিবরাইল আলাইহিস সালাম আবার ভালো করে দিলেন। তৃতীয়বার আবার যখন আক্রমণ করলেন, তখন জিবরাইল আলাইহিস সালামের হুঙ্কার সেরা তাদেরকে এমন হুঙ্কার ছাড়লেন, তারা সবাই কলজা ফাইটা মারা গেল। এবং ওই লতু আলাইহিস সালামের কোমরকে বললেন, লতু আলাইহিস সালাম বললেন যে তোমার পরিবার পরিজন এখান থেকে চলে যাও, তোমার স্ত্রীকে দিও না, এই কোমরকে আল্লাহর হুকুম আছে আমরা ধ্বংস করে দেবো। তখন লতু আলাইহিস সালামকে সরাই দিলেন। লতু আলাইহিস সালামের কোমরে যত জালিম অত্যাচারী আসলো সমস্ত লোককে এই ভূমি উল্টাই দিয়া আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। এই হইল আল্লাহর খেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে খুব স্নেহ মমতা দিয়া সৃষ্টি করছিল। ওই মানুষ যখন আল্লাহর শুকরিয়া আদায় না করে, আল্লাহর অবাধ্য হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে জাতির পর জাতিকে জালিমদেরকে ধ্বংস করে দিছে। সবাই কথাটা বোঝার জন্য চেষ্টা করবেন, জানার জন্য চেষ্টা করবেন, অপরকে জানার জন্য বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।